নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, কাজ শেষ না করেই বিল উত্তোলন, ঘুষ ও দুর্নীতির অভিযোগে দেশের ৩৬টি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি কার্যালয়ে একযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযানের অংশ হিসেবে ২৯ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় খুলনার বটিয়াঘাটায় এলজিইডির কার্যালয়ে অভিযান পরিচালনা করে দুদকের একটি দল। অভিযানে এলজিইডির অডিট প্রতিবেদনের ভিত্তিতে প্রায় ৭০ লাখ টাকার সরকারি সম্পত্তি অপচয়ের তথ্য পাওয়া গেছে। অভিযান পরিচালনা শেষে দুদকের পক্ষ থেকে জানানো হয়, মাঠ পর্যায়ের প্রকল্প পরিদর্শনের পর বিস্তারিত তথ্য জানানো হবে। অনেকগুলা কাজই দেখা গেছে অনেক আগে শুরু হয়েছে, ঠিক আছে, কিন্তু প্রোগ্রেস খুবই পোর এবং ওনারা করসপন্ডেন্স যেটা করছে সেটা অ্যাজ পার পিপের অ্যাপ্রোপ্রিয়েট অনেক ক্ষেত্রেই না, এবং ওনাদের একটা স্পেসিফিক কাজে এটা অডিট আপত্তি আসছে যেখানে প্রায় সরকারের প্রায় ৭০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে মর্মে ওই ওনাদের নিজস্ব অডিট রিপোর্টে আসছে। সুতরাং এখানে নিশ্চয়ই ওনাদের দায়িত্বে গাফিলতি ছিল মর্মে আমাদের কাছে এখন অবধি প্রতিমান হয়েছে। বাকিটা হচ্ছে আমরা ফিল্ড ওয়ার্ক করবো, করার পরে যদি আমরা বাস্তবিকভাবে অনিয়মটা পাই সেটা আমরা তুলে ধরবো। দুদক সূত্রে জানা গেছে, এলজিইডির গ্রামীণ রাস্তা, ব্রিজ কালভার্ট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার, কাজের মান বজায় না রাখা এবং প্রকল্পের অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। অধিকাংশ অভিযোগ ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে।